তিন দিন ধরে মেঘনা নদীতে ডুবে আছে সিরামিক পণ্যবাহী জাহাজ। ধীরে ধীরে পুরো জাহাজটি পানিতে তলিয়ে যেতে থাকলেও উদ্ধারে কোনো তোড়জোড় নেই। গত ২৯শে আগস্ট চট্টগ্রাম বন্দর থেকে ১,৮০০ টন সিরামিক কারখানার কাঁচামাল নিয়ে ঢাকায় রওনা হয় কোস্টার জাহাজ এমভি রেক্স গ্লোরি ১। পরদিন ভোরে ভোলা সদরের কাচিয়া সংলগ্ন মেঘনা নদীতে অন্য একটি জাহাজের ধাক্কায় কোস্টার জাহাজের তলা ফেটে ডুবে যায়। এ সময় স্থানীয় জেলেরা জাহাজে থাকা ১৩ জন নাবিককে উদ্ধার করে। জাহাজে মির সিরামিক্সের মাল ছিল। আমরা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম। তখন এমভি সুলতান বকর নামে জাহাজটি আমাদের জাহাজের পিছনে অনেক জোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে আমাদের জাহাজটা ফেটে মানে প্রচুর পরিমাণে পানি ঢুকতে থাকে। তখন আমরা জানতে পেরে দ্রুত চরের দিকে নিয়ে আসি। চরের দিকে নেওয়ার পরও জাহাজটা আস্তে আস্তে ডুবে যায়। 18-20 কোটি টাকার এরকমের লোকসান হয়েছে। আবার আমাদেরও অনেক ধরনের লস। আমরা কমপক্ষে জীবনটা নিয়ে কিনার দিকে আসছি। এখন আল্লাহর রহমতে আমরা যা পারছি আমাদের নিজেদের পার্সোনাল জিনিস টুকটাক কিছু নিয়ে আসতে পারছি। আনার পরে এখন আমরা কিনার দিকে আছি। এখন আমরা একটু সবাই আল্লাহর রহমতে একটু ভালো আছে, কিন্তু জাহাজের পরিস্থিতি খারাপ। জাহাজ আস্তে দিন যাচ্ছে আর জাহাজটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। জাহাজের কর্মচারীরা জানান বিষয়টি মালিক পক্ষকে জানানো হয়েছে, তবে এই বিষয়ে বিআইডব্লিউটিএ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাদের। সরকারের ব্যাপার আর বিআইডব্লিউটি এর আসলে এরা তো আমাদের কোনো খোঁজ খবর নেই। আমরা যে আর আমাদের আসার মধ্যে আসছে চাঁদপুরের থেকে আসে একটা বয়া দিয়ে গেছে জাহাজের অবস্থান নির্ণয় করার জন্য। আর অন্য কেউ আসেনি। আর আমাদের কোম্পানি থেকে যেটা ইন্স্যুরেন্স করা, ইন্স্যুরেন্স আসে ওরা তারা দেখে গেছে। জাহাজটিতে থাকা ১,৮০০ টন সিরামিক কাঁচামালের আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা। আদিল হোসেন তপু, স্টার নিউজ, ভোলা।